হাজারো সালাম তোমারি নাম পর, ও মাদিনী কামলিওয়ালা। না, ফজলু ভাই খুব ভালো লোক, আমাদের সাবেক ছাত্র ভাই। আসলে আমাদের সাথে খুব দেখা সাক্ষাৎ হলে খুব মহব্বত শ্রদ্ধা সম্মান করে। নবীকে নিয়ে আপনি কি বলবেন? নবী তো একটা সিটার। আসলে কি, আমরা তো দুনিয়া আখেরাতের জন্য আল্লাহর, প্রথমত আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়া আখেরাতের শান্তি কামনার জন্য আমরা এই খেদমত করে যাচ্ছি। মূলত এই খেদমতের উসিলায় আল্লাহ পাক আমাদেরকে আসলে সুন্দরভাবে চালাচ্ছে, ঠিক আছে। তো এই পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই। আমরাও আন্তরিকভাবে চেষ্টা করতেছি যাতে সঠিকভাবে দ্বীনের খেদমত করতে পারি। এটি আমাদের কামনা। স্যার, মাদ্রাসায় খেদমত করার এই আইডিয়াটা আপনার মাথায় কখন কিভাবে আসলো, আর কি উদ্দেশ্যে আপনি মাদ্রাসায় খেদমতে নিয়োজিত হলেন? আমি আসলে বাইরে একটা খেদমতে গেছিলাম, ওখানে দেখলাম যে নামাজ কালাম একটু বেকার গড়ে। অনেক সময় দেখে গেছে কোম্পানির ইয়েতে চাকরিতে গেছিলাম, দেখে গেছে তারা একটু অসন্তুষ্ট হয়, যার কারণে আমি দেখলাম যে না, আমি তো দ্বীনের লাইনে কিছু পড়াশোনা করছিলাম, তার পাশাপাশি চিন্তা করলাম যদি সেই আমল আখলাক ধরে রাখতে হয় তাহলে আমাদের দ্বীনের লাইনে দ্বীনের খেদমতে চলে যেতে হবে। যার কারণে আমি ওই কোম্পানিতে চাকরি ছেড়ে আমি মাদ্রাসার খেদমতে খুব সীমিত হাদিয়ার মাধ্যমে আমি এখানে আগ্রহী হই। আচ্ছা, ওখান থেকে মূলত মাদ্রাসার খেদমত? ওখান থেকে আমার মাদ্রাসার খেদমত। যেখানে আগে নামাজ পড়তেন, খেদমত করতেন, চাকরি করতেন, সেখানে নামাজের সুযোগ দেওয়া হতো কম। অনেক সময় কোম্পানি একটু নারাজ হইতো, বিরক্ত হইতো, ঠিক আছে, তো বুঝতাম। যার কারণে চিন্তা করলাম যে না, এই খেদমত এভাবে করা যাবে না, আমার দ্বীনের লাইনে চলে যেতে হবে। যেহেতু আমি ধর্মীয় লাইনে পড়াশোনা করছি, যার কারণে আমার ওই ধর্মীয় লাইনে আমার খেদমত করতে হবে। হাদিয়া কম আর বেশি সেটা কথা না, আল্লাহকে পাইতে হইলে, দুনিয়া আখেরাত পাইতে হইলে দ্বীনের লাইনে খেদমত করাটা আমার জরুরি মনে করছি। এরপরে বাইতুল খালার ইন্টারভিউ হইলো বা লোক নিয়োগ হবে, তারপরে আপনি আসেন। এটা স্যার কয় সালে স্যার মনে আছে? 2010 সালে। 2010 সাল না? জি। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় স্যার হলো, এটা হলো আপনি আপনার সন্তানাদি কতজন একটু যদি জানাতেন। স্যার কয় ছেলে কয় মেয়ে? আমার মেয়ে নাই, আমার 2টা ছেলে। আলহামদুলিল্লাহ। তারা এখন পড়াশোনা করছে? জি, তারা এখন পড়াশোনা করতেছে। ছোট ছেলে এখন তো ছোট, বড় ছেলে নাজরায় পড়ে। আর কতদিন ইনশাআল্লাহ বাইতুল খালা থাকার নিয়ত আছে আল্লাহ তাআলা কবুল করলে? কতদিন হায়াত থাকে? যতদিন আসলে চেষ্টা তো দ্বীনের লাইনে খেদমত করা, যতদিন হায়াত থাকে। বাকিটা আল্লাহ পাক ভালো জানে। তাওয়াক্কাল তো আল্লাহ। তাওয়াক্কাল তো আল্লাহ। আচ্ছা, স্যার কাছে আমরা অনেক কিছু আজকে শুনবো। স্যার অনেক অত্যন্ত সুন্দর করে গজল গাইতে পারে এবং উনি অত্যন্ত সুমধুর কণ্ঠে অনেক কিছু, অনেক নাত এগুলো গাইতে পারে। তার আগে স্যার থেকে শুনবো বাইতুল খালা সহ আশেপাশে যারা সাবেক ছাত্র আছে তাদেরকে উদ্দেশ্য করে কি বলবেন? আসলে আমি খেদমতে আসার পরে আমাদের এখানে অনেক ছাত্র ভাইয়েরা পড়াশোনা করে দাওরা মাস্টার্স সমাপনী করে বিদায় নিয়েছে। আসলে তারা এখন মাঝে মধ্যে আসে, দেখা সাক্ষাৎ হয়, খুবই ভালো লাগে, ঠিক আছে। এক একজনে এক এক জায়গায় বড় বড় দায়িত্বে নিয়ে বড় বড় খেদমতে স্থানে আছে। আমাদের কাছে খুবই ভালো লাগে। আমাদের ছাত্র ভাইয়েরা কোথাও কেউ মুহতামিম, কেউ মুহাদ্দিস, কেউ বিভিন্ন মাদ্রাসার সিনিয়র শিক্ষক, জুনিয়র শিক্ষক পদে আছে। আমার কাছে খুব ওয়াজের লাইনে, কেউ ওয়াজের লাইনে আছে, ঠিক আছে। তো আমাদের কাছে অনেক ভালো লাগে।
তারা তো অনেক সময় মানে মাদ্রাসায় আসতে অনেক সময় দ্বিধাবোধ করে, কারণটা কি স্যার? অনেক ছাত্র, আবার অনেকে আসে কিন্তু অনেকে কমপ্লেন করে দেয় মাদ্রাসায় যেমন ফারেক হওয়ার পরে। এই অভিযোগগুলো কেন আসে আপনি কি এই সম্পর্কে আমার জানা নাই। জানা থাকলে বলবেন না। আচ্ছা, স্যারের কাছে একটা গজল শুনি আপনার, চলো তো। এক লাইন। হাজারো সালাম তোমারি নাম ফর, ও মদিনী কমলিওয়ালা। হাজারো সালাম তোমারি নাম পর, ও মদিনী কমলিওয়ালা। তোমারি নামের জাতিতে মশগুল ত্রিভুবনে আল্লাহওয়ালা। জেনেছি আল্লাহ দেখিনি রাসূল, দেখিনি বাগান পেয়েছি তার ফুল। জেনেছি আল্লাহ দেখিনি রাসূল, দেখিনি বাগান পেয়েছি তার ফুল। কালামে খুঁজেছি আল্লাহ তাআলা, ও মদিনী কামলিওয়ালা। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার এত মন করা, মন মাতান গজল আপনি কোথাও ক্লাস নিছেন, কোথাও শিখছেন নাকি নিজে থেকে? না, নিজের থেকেই। নিজের থেকেই। বাকি আপনার কণ্ঠ কিন্তু অত্যন্ত মায়াবী কণ্ঠ। আল্লাহ পাক আপনার কণ্ঠের মধ্যে বরকত দান করুক। ছাত্র জীবনে আসলে একটু ভালো ছিল, এখন তো না বলতে অনেক হয়ে বসে গেছে গলা। ওই সময় অনেক প্রতিযোগিতায় অনেক কিছু, পুরস্কারও পাইছি, তখন আনন্দ লাগছে। বিভিন্ন জায়গায় গজল গাইছি অনুষ্ঠানে। এখন তো অনেকটা বয়স হয়েছে, জি, তারপরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আপনার এই গজল আজকে শুনে আমার একজন লোকের কথা খুব মনে পড়ে গেল। আমাদের বাইতুল খোলার সাবেক মুয়াজ্জিন মুহিবুল্লাহ ভাই, উনি রমজান মাসে, স্যার আপনার মনে আছে কি, একটা গজল গাইতো, মাইকে একটা গজল গাইতো। ওই সুরটা কিন্তু এই সুরটার মধ্যে কাছাকাছি আসে। আমার মনে পড়ে গেল ওই গজলটার কথা। আমরা যখন সেরি গাইতে উঠতাম মাদ্রাসায়, তখন তার এই গজলের আওয়াজ মানে এত মন কাড়তো, শুনতে মনে চাইতো। আল্লাহ পাক, সে আজকে মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক, তার জন্য আমরা দোয়া করছি। আর হলো স্যারের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিক। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমি যাতে আরেকটা বিষয়, যতদিন বাইতুল মালা মাদ্রাসায় আল্লাহ পাক রাখে, যাতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করে নিবেদিত মনে এবং সহি আল্লাহ রাসূলের সুন্নত তরিকা মতো খেদমত করে যাইতে পারি। আপনাদের কাছে দোয়া আছে, আল্লাহ পাক সেই আশা পূর্ণ করুক। আমিন। এটা মানে আনুষঙ্গিক বাইরের মানে অন্য প্রশ্ন, এই নূর নবীকে নিয়ে আপনি কি বলবেন? নূর নবী তো একটা সিটার। নূর নবীকে নিয়ে কি বলবো, আসলে বললে তো অনেক কথা বলা যায়, যেটা বিশ্ববাসী জানবে। কিন্তু নূর নবী ফোন দিলে, প্রথমত ফোন ধরে না, এই জন্য ফোন দিচ্ছে মনে হয় না, ধরে না। আসলে কি তুমি এগুলো ইয়েতে ছাড়বা নাকি? ছাড়িও না, গজল ছাড়বো। আর হলো এই আমাদের এখানকার সাবেক ছাত্র ফজলু ভাইকে আপনি কি বলতে চান? না, ফজলু ভাই খুব ভালো লোক, আমাদের সাবেক ছাত্র ভাই। আসলে আমাদের সাথে খুব দেখা সাক্ষাৎ দিলে খুব মহব্বত শ্রদ্ধা সম্মান করে। আমরা এদেরকে সম্মান করি শ্রদ্ধার সাথে। তো সাথে কথা হইলে আপনার কথা জিজ্ঞেস করে, এই জন্য জিজ্ঞেস করলাম। না, খুবই ভালো হয় আসলে। নূর নবীর আপনি কিছু বলবেন না? না। তো একটা ফোন লাগান তো দেখি, ধরে কিনা। নাতিনের ছাড়া বানাইছে খুব সেই করে,
শুকুর। আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, তো সুসংবাদ আছে অবশ্য। আল্লাহ কবুল করুক, আল্লাহ সুস্থতার সাথে। এবং এই ভাগ্নি বানাইছে, ভাগ্নি ও মাশাআল্লাহ সুন্দর ছোট বোন বানাইছে না? ফাইন হয়েছে মাশাআল্লাহ। কামরুজ্জামান সাহেব হুজুরের মাদ্রাসার ইয়া